ফুৎকার হবে তিনটা, অন্য বর্ণনা মতে ফুৎকার হবে দুইটা মত। এক বর্ণনায় ফুৎকার হবে দুইটা, যে একটা ফুৎকারে মানুষগুলি পাগল করা হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে। আরেক দ্বিতীয় ফুৎকারে মানুষগুলো পুনরুত্থান হবে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে তিনটা ফুৎকার হবে। এক নাম্বার ফুৎকারে মানুষের দিলের ভিতরে ভয়ে প্রকম্পিত সৃষ্টি হবে, ভীত সন্ত্রস্ত হবে মানুষ। দ্বিতীয় ফুৎকারে মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, পাগল করা হয়ে যাবে। তৃতীয় ফুৎকারে মানুষ আবার পুনরুত্থান হবে। আর এক একটা ফুৎকার হবে, এক একটা ফুৎকারের দূরত্ব হবে প্রায় 40,000 বছরের। একটা ফুৎকারের পর আরেকটা ফুৎকার হবে 40,000 বছর দূরত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, আসমান সমূহের এবং জমিনের সকলে ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। তবে আল্লাহ যাদেরকে ইচ্ছা করবে না, তারা ব্যতীত, তারা সারা বাকি সবাই। এখানে মুফাসসিরিনে কেরামগণ তাদের ব্যাখ্যায় লিখেন যে তারা কারা। কেউ বলেন শহীদগণ, আরেক ব্যাখ্যায় আছে তারা হলেন জিবরাইল, ইসরাফিল, মিকাইল এবং মালাকুল মউত, ফেরেশতাগণ। আর আরশে আজিম, এই কুরসি যেই ফেরেশতা কাজী নিয়ে রাখছে, তারা ব্যতীত বাকি সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাজ্জের ভিতরে বলেন এক নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। পূর্বের আয়াতে বলেছিলাম যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, মানুষগুলি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয়ে মানুষের দিলে প্রকম্পন তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই ওই কিয়ামত দিবস, নিশ্চয়ই ওই কিয়ামত দিবস একটা ভয়ঙ্কর ব্যাপার। কিয়ামত দিবসের কম্পন একটা ভয়ঙ্কর ব্যাপার, যেমন তেমন না। কিয়ামত দিবস যেমন তেমন, যেমন তেমন না। কেমন? আজ আমরা দুনিয়ার মুহে পড়ে ভালোবাসায় মুহাব্বতে পাগল করা হয়ে আছি, আখিরাতকে ভুলেই গিয়েছি। আল্লাহর হুকুমের দিকে, চিন্তা চেতনা, রাসূলের সুন্নাতের দিকে বিন্দু পরিমাণ রাসূলের মুহাব্বত দিলে লালনার পালন হয় না। এদিকে চিন্তা করার সময় নাই। আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামত দিবসের কম্পন বড় ভয়ঙ্কর এক কম্পন। কেমন? আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, কেমন ভয়ঙ্কর জানুনি ওই কিয়ামত দিবস, কেমন ভয়ঙ্কর। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন এমন এক ভয়ঙ্কর হবে। বলে কোন দিন? যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষের দিলের ভিতরে ভয়ে প্রকম্পন সৃষ্টি হবে। ওই দিন মা দুগ্ধপুষ্টি বাচ্চা বলে, বর্তমানে আমরা বাচ্চারে মা দুধ খাওয়ায়, স্বামী স্ত্রীর ডাকে স্ত্রী যায় না, দেব সময় পরে বাচ্চারে দুধ খাওয়ায় নেই। আমার বাচ্চা বড় কান্না করে, এত আপন মা সন্তানকে ছাড়া কিছুই বাসে না। স্বামী আমার পরে, আমার পরিবারের সবাই পরে, আমার দুগ্ধপুষ্টি বাচ্চা কান্না করে, আগে দুধ খাওয়ায় নেই। বলে কত ভয়ঙ্কর হবে সেদিন। মা ভয়ে ওই দুগ্ধপুষ্টি বাচ্চারে পালাইয়া দৌড় দিবে। শুধু তাই না, বলে গর্ভবতী মহিলারা তাদের গর্ভপাত অটোমেটিকলি হয়ে যাবে ভয় এমনি প্রসব হয়ে যাবে। শুধু তাই না, সেদিন কেমন হবে জানেন? বলে মানুষগুলো মাতাল হয়ে যাবে, মাতাল। বলে দুনিয়ায় যারা শরাব পান করে এরা মাতাল হয়, কারে কি করে, কোন দিকে যায়, বেহুশ হয়ে যায়, বুঝতে পারে না, কাউরে চিনতে পারে না, কারে কি কয় বুঝতে পারে না। মানুষগুলো মাতাল হয়ে যাবে। কিন্তু এরা কি শরাব পান করে মাতাল হবে? বলে না, এরা ভয়ে মাতাল হয়ে যাবে। এরা কিসে পাগল হবে বলেন? ভয় এত প্রকম্পন হবে ভয়, কারণ তাদের দিলের ভিতরে ভীত সন্ত্রস্ত হবে। মানুষ পাগল পারা হয়। আল্লাহ পাকের আযাব কঠিন আযাব, নরমাল সাধারণ কোন আযাব না, মারাত্মক এক আযাবের নাম হলো আল্লাহ পাকের আযাব। দুনিয়ার মানুষের আযাব থেকে বাঁচা যায় কোন না কোন মাধ্যমে, কোন না কোন সুরতে, কিন্তু আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নামলের 87 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, আসমান সমূহের এবং জমিনের সকলের হৃদয়ের ভিতরে ভয় সৃষ্টি হয়ে যাবে, ভয়ে প্রকম্পিত সৃষ্টি হবে। তবে আল্লাহ তাআলা যাদেরকে চান, ইচ্ছা করেন, তারা ব্যতীত সবাই প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লুন আতাউ দাখিরিন। আর সমস্ত মানুষগুলো সেদিন হীন অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হবে। অপ্রিয় বন্ধুরা আমার, শুধু তাই না, সেদিন মানুষগুলি ভয়ে প্রকম্পিত হবে। বিষয়টা এমনটা না, কত ভয়ানক হবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের পর আল্লাহ পাক রব্বুল আলামিন 88 নম্বর আয়াতে কি বলেন? ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুরু মাররাস সাহাব সুবহানাল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন। আল্লাহ বলে, বান্দা এখন যে দেখতেছো এই পাহাড়, এত সুন্দর পাহাড়, দেখার জন্য মানুষ ওই পাহাড়ি এলাকায় যায়, কক্সবাজারে যায়, সাজেক যায়, রাঙামাটি যায়, বান্দরবন যায়, শুধু পাহাড় দেখার জন্য। সিলেট যায় ভ্রমণ করে। এত সুন্দর পাহাড় যে দেখতেছো, আল্লাহ বলে, বান্দা এত সুন্দরভাবে স্থির করে বসা পাহাড়গুলি, এগুলো সেদিন ফুৎকার দেওয়ার পরে পাহাড়গুলো আকাশের মেঘের মতো আস্তে আস্তে করে উঠতে থাকবে। এটা আমি আল্লাহর কাজ। আল্লাহ বলে, এটা আল্লাহর কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা অনেক সুদীর ভাবে করেছে। আর আল্লাহ বলে, ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন। বান্দা, আজ আমরা মনে করি নিজেরা তো আমাদের চলাফেরা, আমাদের আখলাক, আমাদের কাজ কর্ম যা মন চাই তো করতেছি, মন চাই জিন্দেগি করতেছি। আল্লাহ পাক
তাদেরকে সতর্ক বার্তা দিয়ে বলে, বান্দা, কোন জায়গায় আল্লাহ কয় তোমরা যা করো আমি অবহিত, আমি জানি। আল্লাহ আয়াতের মধ্যে বলে ইন্নাহু খবীরুম বিমা তাফআলুন। আল্লাহ এখানে বলে, বান্দা তোমরা যাই করো না কেন আমি আল্লাহ বিশেষভাবে অবহিত, বিশেষভাবে অবহিত। মানে তোমরা যাই করো না কেন, যাই করতেছো এগুলো আমি খুব বিশেষ নজরে রাখছি। দুনিয়া আসামি যদি যত বড় ধরনের হয় তার প্রতি নজরদারি তত কঠিন হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ কয়, বান্দা তোমরা যাই করো না আমি তোমাদেরকে বিশেষভাবে নজরে রাখছি, ভুলার কোনো সুযোগ নাই, ভুলে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাযাইন ইয়াওমাইযিন আমিনুন। ওই দিন যারা নেক কাজ করে আসবে, নেক আমল নিয়ে আসবে, আল্লাহ বলেন ভালো আমল যারা নিয়ে আমি আল্লাহর দরবারে হাজিরা দিবে, আমি আল্লাহ তাদের জন্য উত্তম প্রতিদান রাখছি। শুধু তাই না, ওই দিন যে একটা ভয়ঙ্কর অবস্থা থাকবে, মানুষ বিপদগ্রস্ত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। ওই বিপদের দিনে, ওই দিন ভয় ভীত সন্ত্রস্তের দিনে, মানুষ দিশেহারা হয়ে যাওয়ার দিনে তারা থাকবে নিরাপদ স্থানে। আল্লাহু আকবার বলেন। কারা কারা থাকবে নিরাপদে বলেন? যারা নেক আমলে নিয়ে যাবে। বলেন কি আমল? কোন কোন কি আমল? ভালো আমল। বলেন কি আমল? ভালো আমল। মিথ্যা বলা ভালো আমল। কোন মিথ্যা বলা ভালো আমল? নামাজ না পড়া ভালো আমল, গীবত করা ভালো আমল, চুগলখড়ি করা ভালো আমল, রোজা না রাখা ভালো আমল, মদ খাওয়া ভালো আমল। আল্লাহ বলে, বান্দা যারা ভালো আমল নিয়ে আমি আল্লাহর দরবারে আসবা, সেদিন তোমাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে। শুধু তাই না, ওই বিপদকালে, ওই বিপদের মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রাখবো নিরাপদ এক জায়গা, কোনো অসুবিধা হবে না। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফাকুব্বাত উজুহুহুম ফিন-নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আর যারা মন্দ আমল নিয়ে আসবা, মন্দ আমল, মন্দ কাজ করে আসবা, বান্দা শুনে নাও, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন তাদেরকে আমি উপর করে, মানে উপর করে মানে মুখগুলো নিচে দিয়া উপর করে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে। নাউযুবিল্লাহ। ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফাকুব্বাত উজুহ। এই আয়াত বলার আগে আল্লাহ কিন্তু বলছিলেন, ইন্নাহু খবীরুম বিমা তাফআলুন। তোমরা যা করো আমি কিন্তু বিশেষভাবে আমি আল্লাহ নজরদারিতে রাখছি। এটা বলার পরে আয়াত আল্লাহ কয়, বান্দা আমি কিন্তু বিশেষভাবে রাখছি। এরপরেও যারা ঠিক হও না, মুখে একটা দিলে আরেকটা, মুখে একটা দিলে আরেকটা, কথা একরকম কাজে আরেক রকম, মুখে বলো আল্লাহ, বাইরে গেল বলো গায়রুল্লাহ, মসজিদে আল্লাহর আইন, মসজিদের বাইরে হলো দুনিয়াবি মানুষের আইন, যা কয় তাই মানতে রাজি, এটা আল্লাহর পক্ষের স্লোগান নয়, ঠিক কিনা বলো? আল্লাহ বলেন, ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন। আমি কিন্তু আল্লাহ খুব বিশেষভাবে নজরদারিতে রাখছি। অতঃপর আল্লাহ কয়, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফাকুব্বাত উজুহুহুম ফিন-নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। যারা মন্দ কাজ নিয়ে আসবেন, যারা বদ আমল নিয়ে আসবেন, আল্লাহ বলেন আমি তাদেরকে উপর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। আর সেদিন তাদেরকে বলা হবে, এটাই হলো তোমাদের প্রতিদান, এটাই তোমাদের প্রতিদান। প্রিয় ভাইরা,
জাহান্নামের দরজা হবে কয়টা বলেন? 7টা। বলেন কয়টা? জাহান্নামের দরজা কয়টা? 7টা। জিবরাইল আলাইহিস সালাম কে রাসূল প্রশ্ন করেছিলেন, এই জাহান্নাম এটা কি আমাদের দুনিয়ার জাহান্নামের মতো দরজা? তখন জিবরাইল আমিন বলছিলেন, না, এটা আমাদের দুনিয়ার মতো দরজা না। এরকম এক দরজা, ডান পাশে আরেক দরজা, বাম পাশে আরেক দরজা, এমনটা নয়। এটা হলো একবারে উন্মুক্ত, একবারে উপর থেকে নিচ পর্যন্ত একবারেই খোলা। এটা দরজা বলে প্রথম দরজা দিয়ে ঢুকবে, তারপরে 70 বছর নিচ পর্যন্ত যাবে, ওখানে গিয়ে আরেকটা দরজা, আবার 70 বছর নিচে যাবে, এরপরে দ্বিতীয় দরজা, এইভাবে করে করে নিচে যাবে তার দরজা। মানে এইভাবে সোজা না, জাহান্নামের দরজাগুলো হলো উপর থেকে একেবারে নিচ পর্যন্ত। বলে কেন এমন? বলে এক একটা থেকে আরেকটা যেমন 70 বছরের দূরত্ব দরজা, ঠিক একটা তালা থেকে নিচের আরেক তালায় 70 গুণ বেশি আযাবের শাস্তির ব্যবস্থা। কথা কি বুঝছেন না আপনারা? বাংলাদেশের আমাদের ঘর দরজা যেমন, জাহান্নামের দরজা কি এমন নেই? উপরের দরজা, এখান থেকে 70 বছর পরে ওখানে এই বরাবর আরেক দরজা, আর দ্বিতীয় দরজায় প্রথম দরজার যেই ঘরটা, এই ঘরের তুলনায় যে আযাব আল্লাহ রাখছেন, এখানের তুলনায় দ্বিতীয় ঘরের মধ্যে আল্লাহ 70 গুণ বেশি শাস্তির ব্যবস্থা রাখছে। এইভাবে করে আরো 70 গুণ বেশি তৃতীয়টা, আরো 70 গুণ বেশি চতুর্থে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে, একেবারে সব থেকে বেশি তাপ যেই জায়গায়, ওই জায়গার মধ্যে যাদেরকে রাখবে এদের নাম হলো কাফের না, এদের নাম মুশরিক না, এদের নাম ইহুদি না, এদের নাম নাসারা না, এরা খ্রিস্টান না, এরা হলো মুসলমান, এদের নাম হলো মুনাফিক। বলেন এদের নাম কি? এরা হিন্দু, এরা হিন্দু, এরা বৌদ্ধ, এরা কি? মুসলমান। বলেন এরা কি? স্পষ্ট আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল মুনাফিকুন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এক একটা থেকে এক একটা 70 গুণ বেশি আযাব, আর একেবারেই সব থেকে আযাব যেটার মধ্যে বেশি, নিচুটা, ওই নিচের জাহান্নামের মধ্যে রাখবে যারা মুনাফিক। আমাদের মতো নামদারি যারা মুসলমান, ডান পাশের লোকের সাথে বলে একরকম, বাম পাশের সাথে বলে একরকম, এরও খুশি করে, এরও খুশি করে, কথা কন না? আছে না নাই? বিএনপির মিছিলেও যায়, আবার আওয়ামী লীগের মিছিলেও যায়, দুটো জায়গায় বিরিয়ানি খায়, কথা কয় না? এই হলো অবস্থা। আর মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাকে যারা বদ আমল নিয়ে আসবে, আমি আল্লাহ তোমাদেরকে ওপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। বান্দা, সেদিন আমি রব তোমাদেরকে ডেকে বলবো, বান্দা এটাই হচ্ছে তোমাদের জন্য প্রতিদান দিব, এটাই তোমাদের জন্য প্রতিদান, এর থেকে আর কিছু নাই। গত জুমায় বলেছিলাম, প্রিয় ভাইরা, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে এরা আল্লাহর কাছে আকুতি মিনতি করবে, এরা আল্লাহর কাছে আকুতি মিনতি করবে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, বাঁচাও। সেদিন আল্লাহর কাছে আকুতি মিনতি করে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ জাহান্নামের আগুনের তাপ একটু কমায়া দাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাগুলি শুনবেন না। গত সময় বলেছিলাম, একটা মানুষ যখন এইভাবে আকুতি মিনতি শুরু করে দিবে, আরম্ভ করে দিবে, কত বছর পরে আল্লাহ তার কথার জবাব দিবে? বলে দুনিয়ায় যত বছর কাটাইছে তার দ্বিগুণ সময় এইভাবে আরজি করার পরে আল্লাহ তার জবাব দিবে। মানে 2 গুণ শাস্তি ভোগ করার পরে। বলেন কয় গুণ? জবাবটা কি দিবে? قال اخسئوا فيها ولا تكلمون
আল্লাহ 2 গুণ শাস্তির পরে 2 গুণ শাস্তি পাওয়ার আগ পর্যন্ত কিছুই আল্লাহ বলবে না। 2 গুণের পরে একটা জবাব দিবে, জাহান্নামীরা বলবে মনে হয় সান্ত্বনাজনক কোনো জবাব আসবে, যেহেতু আল্লাহ বলতেছে। আর আল্লাহ পাক 2 গুণ শাস্তির পরে ডাক দিয়া বলবে ক্বালাত সাউফ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, একবারে চুপ কর বান্দা, যেখানে আসো হীন অবস্থায় ওখানেই থাকো, আমি আল্লাহর সাথে কোনো কথা বলো না, আমি আল্লাহর সাথে কথা বলো না। ধমক দিয়ে বলবে চুপ থাক বেটা, চুপ থাক। 2 গুণ শাস্তির পরে এরপরে বলবে চুপ থাক বান্দা, নাফরমান, জমিনের ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় তোর কোনো ভূমিকা নাই, বদ্দিনের কাছে দ্বীন পৌঁছানোর তোর কোনো ভূমিকা নাই, বরঞ্চ দ্বীন নিয়ে যারা ফিকির করেছে, দ্বীন নিয়ে যারা মুশাহাদা করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, চা দোকানে বসে তাদের বিশুদ্ধার করেছো, তোর হয়ে যা, চুপ থাক গোলাম। প্রিয় বন্ধুরা আমার, অতঃপর তারা নিজেরা মুযাকারা করবেন, মুশাহারা করবেন, মাশওয়ারা করে বলবে দুনিয়ায় যখন আমরা বিপদে পড়তাম, পড়ার পরে ধৈর্য ধারণ করলে সবাই কিন্তু সুমিষ্ট ফল পাওয়া যায়, আজকে ধৈর্য ধারণ কর, তাইলে মনে হয় আল্লাহ কিছু না কিছু একটা করবে। এইভাবে পরামর্শের পরে 1000 বছর তারা ধৈর্য ধারণ করবে। বলেন কয় হাজার বছর? 1000 বছর ধৈর্য ধারণ করার পর অতঃপর তারা বলবে সাওয়াউন আলাইনা জাসিনা আম সাবারনা মা লানা মিন মাহিস, আল্লাহর কাছে আজকে যেহেতু আমরা নাফরমান, আমাদের আকুতি মিনতি, আমাদের সবর ধৈর্য কোনোটাই কিছু কাজে আসবে না, সব সমান। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কোনো লাভ নাই, আল্লাহ পাকের কাছে এইভাবে কান্নাকাটি করতেই থাকবে। দুনিয়ার কথা চিন্তা করে যখন তারা ধৈর্য ধারণ করবে 1000 বছর চলে যাবে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাস্তির লাঘব করবে না, লোকব করবে না, তারা বাঁচার জন্য ডান পাশে গর্ত থাকবে, ওই গর্তের মধ্যে যে পলায়ন করবে, আর গর্তের মধ্যে বিষধর সাপ তাদেরকে দংশন করবে। ওই সাপ একবার দংশন করলে 1000 বছর পর্যন্ত ব্যথা থাকে, ওখানেই ব্যথা যখন তাদের শরীরে ছিটিয়ে যাবে, তখন তারা মনে করবে আগুন থেকে বাঁচার জন্য গর্তে গেছিলাম, ওখানে সাপ দংশন করছে, এত বিষাক্ত লাগতেছে, এর থেকে আগুনে আমার কাছে মনে হয় আরামদায়ক। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহি সমঝ দান করুন, দ্বীনের বুঝ দান করুন, হেদায়েতের আল্লাহ আমাদের জন্য দরজাগুলি খুলে দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ তাআলা আমাদেরকেও চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক জাহান্নামের কথা যেন আমাদের দিলে সব সময় স্মরণ রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এই যে জমিনে হাঁটতেছি, জমিন প্রতিদিন আমাকে আপনাকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, আজ আমার উপর হাঁটতেছো, আজ আমার উপর হাঁটতেছো, অথচ তুমি চিন্তা করে দেখো তোমার গন্তব্য হলো আমার উদরে। জমিন আবার ডাইকা কয়, ও দুনিয়ার গোলাম, ও দুনিয়ার মানুষ, আজ আমার উপর হাঁটতেছো, আর আমার জমিন থেকে রং বেরঙের ফল উৎপাদন করে খাইতেছো, অথচ একটু চিন্তা করে দেখো কিছুদিনের মতান্তরে তুমি আমার উদরে থাকবে, আর ওখানে সাপ বিচ্ছু কীট পতঙ্গ তোমারে খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের রাস্তায় চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করুন, বলেন আমিন। মিথ্যা, গীবত, শিরক, মুনাফিকি, আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহ থেকে যেন আমাদের হেফাজত করে। সবথেকে বড় অলি তো সে যে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আমাদের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, অহেতুক